হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ দিন পরে আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম। আমাদের বিশাল ঘাসের প্রজেক্ট, আমাদের প্রায় 3 একরের মতো ঘাস। আমাদের পুরা এই বাউন্ডারিটা 3 একরের মধ্যে। আমরা আমাদের এই যে রশিদুল ভাই, খুবই কর্মঠ একটি ছেলে। সে প্রতিদিনে 20টার মতো ঘাস কাটে, আবার সে টিকটকও করে, তার একটা চ্যানেলও আছে। মানে টোটালে আমাদের ফার্মটা সে পরিচালনা করে। এরকম করে আমাদের 20টা প্রতিদিন লাগে। আমাদের 20টার মতো গরু, 20টা ঘাস হয় না আর কি, আবারও 10টার মতো কাটতে হয়। আমাদের রশিদুল ভাই যে আমরা এক পাশ থেকে ইউরিয়া সার দিয়েছি, আবার পূর্বের মতো ঘাস হয়ে যাচ্ছে। আমাদের বাউন্ডারিটা সম্পূর্ণ ফিল্টার নেট দিয়ে ঘেরা আছে আর কি। এক পাশ দিয়ে বাসের এক পাশ দিয়ে ফিল্টার নেট। এই যে আমাদের ঘাস, পুরো কাটিং সাইজের ঘাস। আমরা এরকম করেই কাটি। এরকম করে কাটলে মানে শুধু ঘাস দিয়ে আমাদের হয়ে যায়। আমাদের 20টার মতো গরু, আমরা এক পাশ থেকে ঘাস কাটি, আবার এক পাশে আবার পূর্বের মতো ঘাস হয়ে যায়। এই যে আমাদের ঘাসের ক্ষেত। যে আমাদের বাউন্ডারি পাশ দিয়ে আবার বিভিন্ন ফলজ গাছ লাগানো আছে, পেঁপে, মরিচ, বেগুন। যে আমাদের ঘাসের প্রজেক্ট গেট দেওয়া আছে, বিভিন্ন পার্ট করে লাগানো আমাদের ঘাসটা। গরুর ফার্ম করলে ঘাসের কোনো বিকল্প নেই, ঘাস আপনাকে চাষ করতে হবে। এই যে এইখানে আমরা কাটছিলাম, যে এইখানে আবার সার দিয়েছি, আবার ফটোর মতো হচ্ছে। এগুলা বড় হয়ে গেছে, সাইডেরগুলা মানে বিভিন্ন পার্ট বাই পার্ট করে আমাদের ঘাস লাগানো। সাইড দিয়ে পেঁপের গাছ, মানে পেঁপে আর কি জমির উঁচা আল দিয়ে লাগানো। এগুলো সাথী ফসল হিসেবে এখান থেকেও একটা বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হবে, কিংবা আমাদের পারিবারিক খাদ্যের চাহিদা পূরণ হবে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।